হাইয়ুল কাইয়ুম, তিনি একমাত্র পরম, তিনি সবকিছু সবচেয়ে চিরঞ্জীব, তিনি কাইয়ুম, সব সত্তার তিনি সত্তাকে ধারণ করে আছেন। ধারণ করা জিনিসটা কিভাবে বুঝবেন আপনাকে বুঝিয়ে বলি। যখন পৃথিবী 2 মিনিটের জন্য কাঁপে তখন কি অবস্থা হয় বলেন তো? সব রাস্তায় নেমে চলে আসেন না? মনে করছেন রাস্তায় বুঝি আপনারা বাঁচাবে, রাস্তাও বাঁচতে পারবেন না ভাই। রাস্তার উপরেও বিল্ডিং ভেঙে পড়ে, গাছ ভেঙে পড়ে, বুঝলেন না কথাটা? এই যে জমিনটাকে আল্লাহ স্থির রেখেছেন, যদি 2 মিনিটের জন্য ছাড় দেন, যা ইচ্ছা তা কর, তোর যাই কিশোর দৌড়ে যাইয়া আরেক গ্রহের সাথে ধাক্কা লেগে যাবে ভাই, বুঝলেন কিনা কথাটা? এই যে পানিগুলি এই আশেপাশে আমাদের বঙ্গোপসাগরের পানিগুলি জমিনের সাথে লেগে আছে, এটা শূন্যের উপর, কিন্তু আর ভালো করে দেখেন ওই পাশে আরেকখানে পড়ে যাচ্ছে না। কে ধারণ করে রাখছে? আল্লাহ তাআলা। ইন্নাল্লাহা ইউমসিকুস সামাওয়াতি ওয়াল আরদা আন তাজুলা ওয়া লা ইন যালাতা ইন আমসাকাহুমা আহাদুম মিন বা'দি ইন্নাহু কানা হালিমান গফুরা। আল্লাহ তাআলা আসমান জমিনকে ধারণ করে যাতে করে এগুলি নষ্ট না হয়ে যায়। সুবহানাল্লাহ। আপনি ক্ষণিকের জন্য রাখতে পারবেন না, এজন্য তিনি কাইয়ুম, তিনি সবকিছু ধারণ করে রেখেছেন। তিনি যদি কোনো ছাড় দেন, তিনি যদি কোনো একটু যদি ছেড়ে দেন, দুনিয়ার কোনো কিছু সামান্যতম টিকে থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে, একটার সাথে একটা ধাক্কা লেগে যাবে, সবকিছু চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। কিন্তু তিনি যথাযথভাবে প্রত্যেকটাকে তার জায়গায় রেখেছেন। আজকে সূর্য যে জায়গায় উঠছে সকালবেলা, আগামী ঠিক এই বছরে এই দিনে সূর্য বাংলাদেশে ওই জায়গাতে উঠবে, ঠিক কিনা বলেন? এই অর্থ কি বুঝছেন? এমন ভাবে আমার রব এটাকে স্থির করেছেন যে এটাকে তার জায়গা আরেক জায়গায় যাওয়ার ক্ষমতা তাকে দেওয়া হয়নি। কিন্তু যেদিন আল্লাহ চাইবেন পশ্চিম দিগন্তে সূর্য উঠাবেন না, কিয়ামতের আগে তিনি দেখাই দিবেন যে পশ্চিম দিকে তো উঠাতে পারি, দিকে উঠেছি এতদিন, পশ্চিম দিকে যদি উঠে দেখাইলাম তোমাকে যে আমি ওই দিক থেকে উঠাতে পারি। এটা আমার রবের তিনি কারিশমা, তিনি তার ক্ষমতা তিনি দেখিয়ে দেখাবেন যে আমি, ও বান্দারা বুঝো, আমি এদিক থেকে তুমি সূর্য উঠাচ্ছি। কিন্তু সমস্যা কি জানেন? আলিমুল গায়বি ফালা ইউযিরু আলা গায়বিহি আহাদা। আল্লাহ তাআলা হচ্ছে আলিমুল গায়ব, তিনি হচ্ছেন গায়ব। যেদিন এই দিন দিয়েছেন আল্লাহ, ইলমুল গায়ব, গায়বের উপর ঈমান আনতে বলেছেন আল্লাহ, যেটা বলছে এটা মানতে বলেছেন। যেদিন পশ্চিম দিগন্তে সূর্য উঠে যাবে সেদিন সবাই ঈমান আনবে, বলেছে না আর কোনো কথা নাই, হুজুররা যা বলতে ঠিক বলেছিল, ওই যে আমার দাদা বলেছিল ঠিক বলেছিল। কিন্তু আল্লাহ তাআলা বলছেন ইয়াউমা ইয়াতি বা'দু আয়াতি রাব্বিক লা ইয়ানফাউ নাফসান ঈমানুহা লাম তাকুন আমানাত মিন ক্বাবলু ওয়া কাসাবাত ফি ঈমানিহা খায়রা। যেদিন পশ্চিম দিগন্তে সূর্য উঠবে, ঈমান আনলে ঈমান কবুল করা হবে না। কেন কবুল বলেন তো? কারণ ঈমান হচ্ছে গায়বী জিনিস উপর রাখা। ঈমান সাক্ষী যদি সামনাসামনি হয়ে যায়, ঈমান আর কিছু নাই। ঈমান হচ্ছে আল্লাহকে না দেখে মানা। যেদিন আল্লাহকে দেখবেন বলবে, সেদিন কাফেররা বলবে দুনিয়াতে পাঠিয়ে দেন রব্বির জিউন লাআল্লি আমালু সালিহান ফীমা তারাক। আল্লাহ এবার তো দেখে গেলাম, এবার দুনিয়াতে একবার পাঠান, এবারে গেলে আর কোনোদিন আপনার বিরুদ্ধে যাব না। আল্লাহ তবে কাল্লা, কখনো না, আর পাঠানো হবে না। কারণ ঈমানের জায়গা হচ্ছে না দেখে রাখা। বুঝুন কথাটা? ঠিক ওইরকম ভাবে যে ব্যক্তি ফেরেশতা দেখে ফেলেছে, বড় নিঃশ্বাস বেরিয়ে গেছে, বড় নিঃশ্বাস বুঝুন তো, নিঃশ্বাস যাচ্ছে, এই অবস্থায় ফেরেশতা দেখে ফেললে কি হয়? তার আলমু শাহাদা হয়ে গেছে, সামনাসামনি এসে গেছে। এখন তওবা করলে আর কবুল করা হবে না। এটা কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন। অর্থ হচ্ছে কারণ সে তো এখন গায়েবের উপর ঈমান রাখছে না, এই জন্য আল্লাহ তাআলা কোরআনের শুরুতে বলে দিয়েছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। এই কোরআন শুধু তাদের জন্য হেদায়েতের বাহক হবে, তাদেরকে হেদায়েত দিবে যারা গায়েবের উপর ঈমান রাখে। আর যারা গায়েবের উপর ঈমান রাখে না, প্রমাণ করতে, প্রুফ করতে চেষ্টা করে সারাদিন বসে বসে আল্লাহর বিধানের বিরুদ্ধে মুআজিজিন, যে কিভাবে এটা করলো, কেন করলো, এই প্রশ্ন সারাদিন ঘুরতে থাকে, সেই ব্যক্তি কোনোদিন হেদায়েতের পথ পাবে না। তাকে সন্দেহের পর সন্দেহ অনবরত তাকে কুরে খাবে, সঠিক পথে সে কোনদিন যাইতে পারবে না। কিন্তু যে ব্যক্তি আল্লাহ তাআলাকে যেটা বলেছে, আল্লাহ তাআলা বলছেন, এই আল্লাহ তাআলা কি বলছেন? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমার রব আল্লাহ, তারপরে একটু সন্দেহ করে নাই, বরং এটার উপরে সারা জীবন অটল ছিল। আল্লাহ তাআলা তাকে জান্নাত দিবেন। এই জান্নাতে দিবেন, জান্নাত কি হচ্ছে? নুজুলাম মিন গফুরির রাহিম, ক্ষমাশীল রহমানের পক্ষ থেকে। সেটা শুধুমাত্র তাদের জন্য মেহমানদারি হিসাবে দিবে। নুজুলাম মিন গফুরির রাহিম, অর্থাৎ রহমানের পক্ষ থেকে সেদিন এইটা মেহমানদারি হিসাবে আপনাকে দেয়া হবে। এরপর আল্লাহ তাআলা বলছেন ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। তার থেকে সুন্দর কথা কারো নাই যে ব্যক্তি কি করে? দাআ ইলাল্লাহ, আল্লাহর দিকে আহ্বান করে। আল্লাহর দিকে আহ্বান কে করে বলেন তো? নবী। আর কে বলেন? সিদ্দিক। আর কেউ শহীদ। আর নেককার বান্দারা। আপনারা প্রতিদিন আল্লাহর দিকে আহ্বান করেন, সালাতে আসো,
আসো নামাজটা পড়ো, এই এটা ছেড়ে দাও, অন্যায়টা ছেড়ে দাও, গুনাহটা বাদ দাও, এই হারামটা ছেড়ে দাও, আপনার সব ভালো মানুষ। আল্লাহ বলছে এটা আমার কথা নয়, তার থেকে ভালো মানুষের কেউ হতে পারে না যে ব্যক্তি আল্লাহর দিকে আহ্বান করে। আমাদের আহ্বান তো আল্লাহর দিকে হয় না, কোন দিকে হয় জানেন? দলের দিকে। অধিকাংশ দলের দিকে আহ্বান করে। এখন বলবে যে দল কি আল্লাহর দিকে আহ্বান করে না, ওইটা না, আপনি সরাসরি আল্লাহর দিকে আহ্বান করেন, কোনো সমস্যা নেই। কোরআনের দিকে আহ্বান করেন, হাদিসের দিকে আহ্বান করেন, এটা হচ্ছে নিয়ম। উদু ইলা সাবিল রাব্বিকা, রবের পথের দিকে আহ্বান করেন। আপনি যেভাবে ইচ্ছে এইভাবে না, রবের পথের দিকে আহ্বান করেন। কথা বুঝছেন? আপনার দাওয়াত হবে আল্লাহর দিকে। দাওয়াত কোনোদিন কোনো ব্যক্তির দিকে হবে না, কোনো আইডিওলজির দিকে হবে না, কোনো ব্যক্তি কোনো সংস্থার দিকে, কোনো হুজুরের দিকে, পীরের দিকে নয়। দাওয়াত দিবেন কার দিকে? আল্লাহর দিকে। আল্লাহর পথটা কোনটা? কোরআন এবং সহিহ সুন্নাহ। কোরআন এবং সহিহ সুন্নাহর দিকে শুধুমাত্র দাওয়াত দিবেন। ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান। যদি জান্নাতে যেতে চান, যদি মেহমানদারি পেতে চান, তাহলে কি করতে হবে? আল্লাহর দিকে আহ্বান করেন। সবচেয়ে ভালো মানুষ হতে পারবেন আপনি। আল্লাহর দিকে আহ্বান নবীরা করেছেন, নবীদের অনুসারী হতে হবে আপনাকে। যদি নবীদের অনুসারী হয়ে ভালো মানুষ হিসেবে থাকতে পারেন, আল্লাহ তাআলা আপনার জন্য সবকিছু রেখেছেন। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন যে ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন ওয়া লা তাস্তাবিল হাসানাতু ওয়া লা সাইয়্যিআ ইদফা বিল্লাতী হিয়া আহসান ফাইযাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। ভালো মন্দ একরকম হতে পারে না। ওয়া লা তাস্তাবিল হাসানাতু ওয়া লা সাইয়্যিআ ইদফা বিল্লাতী হিয়া আহসান। ভালো কথা দিয়ে মন্দকে প্রতিহত করতে বলেছে। বুঝছেন কিনা? আপনাকে একজন বলল যে আপনি সালাতের জন্য আসেন, আপনি গালি দিয়ে দিলেন। ওই ব্যক্তি উল্টো একটা গালি দিল, এটা না, ওই ব্যক্তি চুপ থাকবে, সবর করবে। ওই ব্যক্তি সবর কেন? আমি তো আল্লাহকে খুশি করার জন্য তারা ডাকিছি। এবং সে যদি না শুনে, আমার সব কিন্তু লেখা হয়ে গেছে, আমার সব লেখা হয়ে গেছে, আমার কোনো ক্ষতি নেই। সে শুনলে ভালো, না শুনলে আমার কোনো ক্ষতি হচ্ছে না। আমি তাকে উল্টা, তাকে রিয়েকশন করে তাকে কিছু বলবো না। আমি তাকে সংশোধন নিয়তে বলেছি। সে আমার বিরুদ্ধে যদি লেগেও যায়, আমি এটাকে ধৈর্য ধারণ করবো। কারণ আমার নবী মক্কাতে দাওয়াত দিয়েছেন না? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে উত্তম হিকমতের ব্যবহার আর কেউ করতে পারবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সবচেয়ে হাকিম ব্যক্তি ছিলেন দুনিয়ার বুকে। তিনি এত সুন্দর দাওয়াত দেওয়ার পরেও মানুষ কিন্তু তার শত্রু হয়েছে না? তোর শত্রু হবেই ভাই। আর যদি আপনি বলেন যে ভাই তোর বাপের কবরটা যে চারপাশে বেড়া দিছিস, এটা কিন্তু জায়েজ নাই। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে বেড়া দিতে নিষেধ করেছে, কবরের উপর নাম লিখতে নিষেধ করেছে, এবং কবরের উপরে সৌধ নির্মাণ করতে নিষেধ করেছে। সে বলবো যে আমার দাদা উনি তো দেখছি করছে, অমুক হুজুরেতে আছে, অমুক খানে তো আছে, মানে আপনাকে আর শুনতে দিবে না কোনো ক্রমে। সে মনে করবে যে এই বেটার কোথেকে নিয়ে আসলো। আরে বাবা, এটা হাদিস বলছি, তোরা শোন, কোরআন হাদিস বদ দিবে না, এই হাদিস করে বদলাবে না, এটা লেখে তো হাদিস, আমরা কোনো বদলাচ্ছি না। এই হাদিসগুলি সহিহ মুসলিমে আসছে, তাকে যতই বোঝান সে শুনবে না। কেন শুনে না বলেন তো? কারণ তার অন্তরের ভিতরে হেদায়েত ঢুকছে না, তার অন্তরে হেদায়েত ঢুকছে না। আপনি হেদায়েত ঢুকানোর জন্য আপনি তাকে দাওয়াত দিয়ে যান, একদিন, 2 দিন, 3 দিন। আমার নবী 13 বছর মক্কাতে দাওয়াত দিয়েছেন। কয়জন ঈমান আনছে জানেন? 313 জন। 13 বছরে 313 জন। আপনি কয়জনের দাওয়াত দিয়ে এত তাড়াতাড়ি ফল পেতে চান কেন? দাওয়াত দিতেই থাকুন। আল্লাহ তাআলা যেদিন তিনি মানুষের জন্য হেদায়েতের দারুণ মুক্ত করে দিবেন, সেদিন আর কেউ বাধা দিতে পারবে না। যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ মক্কা বিজয় করলেন, তখন কি করলো? ওয়ারাইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। অনবরত আসতে আরম্ভ করেছে দ্বীনের দিকে। আপনি দাওয়াতের দিকে, আল্লাহর দিকে দাওয়াতের জন্য বসে থাকেন, শুধু আল্লাহর দিকে দাওয়াত দেন। এমন একটা সময় আসবে প্রত্যেকে সহিহ আকীদা মানহাজে আসবে, দ্বীন বুঝবে, আল্লাহর দ্বীন বুঝবে, শরিয়া বুঝবে, কোরআন মানবে, হাদিস মানবে। এখন যেভাবে তারা পড়ালেখার দিক থেকে শুরু করে, তাদের শিক্ষিত হওয়ার দিক থেকে শুরু করে কোরআন হাদিসের কোনো মূল্যায়ন করার সেই অবস্থা তৈরি হবে না। আবার আগের অবস্থায় ফিরে আসবে, যেভাবে সাহাবায়ে কেরাম কোন ইলম দিয়ে বড় ছিলেন বলেন তো? কোরআনের ইলম দিয়ে। সাহাবায়ে কেরাম হাদিসের ইলম দিয়ে বড় ছিলেন। আর আবার এখনকার ইলম বড় হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি হোমরা সোমরা মার্কা, এবং ওই ব্যক্তিকে নিয়োগ দেওয়া হবে যে ব্যক্তি সবচেয়ে বেশি খারাপ কাজ করতে পারে, তার বিভিন্ন জায়গায় নিয়োগ দেওয়া হচ্ছে। অথচ দরকার ছিল সাহাবায়ে কেরামের নীতিতে আসা, সাহাবায়ে কেরামের মধ্যে যারা বেশি আলেম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বড় বড় দায়িত্ব দিতেন। কিন্তু উল্টাপাল্টা হয়ে গেছে কেন? কারণ আবার দাওয়াতের ক্ষেত্রে আমরা ফিরে আসতে, মানুষের মধ্যে দাওয়াত দিতে হবে যে আল্লাহর দ্বীনের দিকে ফিরে আসো। আপনার সন্তানটাকে মাদ্রাসায় পড়ান। অনেকে আছে বলে একটাকে তো মাদ্রাসায় পড়াইছি, আরেকটাকে জাহান্নামে যাওয়ার জন্য তৈরি করবেন কেন? সবগুলিকে, একটাও বাদ নাই। আপনার সন্তান সবগুলি আপনার আমানত, সবগুলিকে আল্লাহর দ্বীন শিক্ষা দিবেন। আগে সবার আগে আল্লাহর দ্বীন শিক্ষা দিবেন। তাদেরকে যে কোনো মূল্যে,
অষ্টম শ্রেণী পর্যন্ত দিন পড়া বাধ্যতামূলক করে নেন, যে এরপরে তুমি যেখানে যাও, তুমি ইঞ্জিনিয়ার হও, ডাক্তার হও, আমার আপত্তি নাই, কিন্তু আগে দিন শিখে নাও, যেটার মাধ্যমে তুমি আল্লাহর ইবাদত করতে পারবে। আল্লাহর ইবাদত ক্ষেত্রে তোমার বাধা হবে, দুনিয়াতে তুমি আর কোনো কিছু অবশিষ্ট তোমার নেই।